সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের আজ জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ে পরীক্ষা রয়েছে, তোমাদের জন্য লাস্ট মিনিট বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা সম্পূর্ণ সিলেবাস থেকে এমসিকিউ নিয়ে উত্তর সহ আলোচনা করছি। তাই তোমাদের সময় নষ্ট হবে না, এখান থেকে ভালো করে এই এমসিকিউগুলো প্র্যাকটিস করে যাও, যা তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো এই পরীক্ষায় তোমাদের এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, এখান থেকে অধিকাংশই তোমরা কমন পেয়ে যাবে। সেরা 100টি বাছাই করা প্রশ্ন, একটু স্পিডে বলবো, তাড়াতাড়ি তোমরা এখান থেকে ভালো করে প্র্যাকটিস করে নাও। দেখো, অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল কি? উত্তর, অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফলকে বলা হয় পর্যায়ন। দেখো, অপশানগুলো তোমাদের সুবিধার জন্য দিইনি, তো এক ডাইরেক্ট উত্তর করে দিয়েছি। অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ভঙ্গিল পর্বত গঠিত হয় কিসের দ্বারা? উত্তর, দেখো, ভঙ্গিল পর্বত গঠিত হয় গিরিজনী আলোড়নের দ্বারা। নেক্সট দেখো, একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো গিরিজনী আলোড়ন। নেক্সট প্রশ্ন, অন্তর্জাত প্রক্রিয়ার ফল অন্তর্গত হলো ড্যাশ। অন্তর্জাত প্রক্রিয়ার ফল অন্তর্গত হলো ভূমি বিপর্যয়। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? উত্তর হয়ে যাবে, চারটে অপশন থাকবে, তার মধ্যে অগ্নুৎপাত, এটা কিন্তু কোনো বহির্জাত প্রক্রিয়া নয়। নেক্সট প্রশ্ন, রাসায়নিক আবহ বিকারের প্রাধান্য দেখা যায় কোন জলবায়ুতে? মনে রাখবে, রাসায়নিক আবহ বিকারের প্রাধান্যটা দেখা যায় বেশি আর্দ্র জলবায়ুতে। নেক্সট প্রশ্ন, অবরোহণ বলতে সাধারণত বোঝায় কিসের অবরোহণ? অবরোহণ বলতে নদীর, অবরোহণ বলতে বোঝায় নদীর। আচ্ছা, রাসায়নিক আবহাওয়া বিকার অধিক লক্ষ্য করা যায় কোন জলবায়ু অঞ্চলে? রাসায়নিক আবহাওয়া বিকার অধিক লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট প্রশ্ন দেখো, শিলায় মরচে পড়া কোন ধরনের রাসায়নিক আবহাওয়া বিকার? দেখো, শিলায় মরচে পড়া এটা একটি জারণ প্রক্রিয়া। নেক্সট, অবরোহণ প্রক্রিয়ায় অন্যতম নিয়ন্ত্রক হলো কি? অবরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো ভূমির ঢাল। নেক্সট প্রশ্ন দেখো, ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করে? ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন ধারণাটি প্রবর্তন করে ডেভিস। নেক্সট প্রশ্ন দেখো, স্ট্যালাকটাইট দেখতে পাওয়া যায় কোন অঞ্চলে? স্ট্যালাকটাইট দেখতে পাওয়া যায় কার্স্ট অঞ্চলে। নেক্সট প্রশ্ন দেখো, একই ফিউজ স্তরের একটি উদাহরণ দাও। একই ফিউজ স্তরের একটি উদাহরণ হলো গ্রানাইট। দেখো, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় যে জল নির্গত হয় তাকে কি বলে? আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সময় যে জল নির্গত হয় তাকে বলে উৎসন্দ জল। ওকে। নেক্সট প্রশ্ন দেখো, চুনাপাথর থেকে উদ্ভূত লাল রঙের মাটিকে কি বলে? চুনাপাথর থেকে উদ্ভূত লাল রঙের মাটিকে বলে টেরা রোসা। নেক্সট প্রশ্ন, মৃত্তিকা গঠনে একটি প্রধান নিয়ন্ত্রক কি? মৃত্তিকা গঠনে একটি প্রধান নিয়ন্ত্রক হলো জলবায়ু। নেক্সট প্রশ্ন দেখো, প্রশমিত মাটির পিএইচ মান কত? প্রশমিত মাটির পিএইচ মান হচ্ছে, দেখো, 7। চার্নোজেম মৃত্তিকা সৃষ্টি হয় কোন প্রক্রিয়ার দ্বারা? দেখো, চার্নোজেম মৃত্তিকা সৃষ্টি হয় কার্বনেশন প্রক্রিয়ার দ্বারা। নেক্সট প্রশ্ন দেখো, ইলুভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার কোন স্তরে সংঘটিত হয়? ইলুভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার 20 স্তরে সংঘটিত হয়। মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হলো কি? দেখো, মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হলো ভূপ্রকৃতি। নেক্সট প্রশ্ন, সোলোনেজ মৃত্তিকাকে বলে কি মৃত্তিকা? উত্তর, আঞ্চলিক মৃত্তিকা। সোলোনেজ মৃত্তিকাকে বলে। নেক্সট প্রশ্ন দেখো, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলে? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উদ্ভিদ জন্মায় তাকে বলে হ্যালোফাইট। মনে রাখবে, মরু অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় তাকে বলে জেরোফাইট, এরকম করে মনে রাখবে, হ্যালোফাইট, জেরোফাইট। আচ্ছা, নেক্সট দেখো, চুন ও লবণের পরিমাণের আধিক্যে গড়ে ওঠা। দেখো, এখানে টাইপিং মিস্টেক আছে, তো উত্তর হবে পেডিকেল, একবার দেখে নেবে। নেক্সট প্রশ্ন, অধিক উষ্ণ অঞ্চলে কাঁচা সবজিতে জৈব পদার্থের পরিমাণ কম হয়, ফলে মাটিতে হ্রাস পেতে থাকে কিসের পরিমাণ হ্রাস পেতে থাকে? দেখো, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ হ্রাস পেতে থাকে। কারণ কি? অধিক উষ্ণ অঞ্চলে কাঁচা সবজিতে জৈব পদার্থের পরিমাণ কম হয়, এর ফলে মাটিতে হ্রাস পেতে থাকে নাইট্রোজেন। মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, সর্বাধিক হিউমাস দেখা যায় কোথায়? উত্তর, সর্বাধিক হিউমাস দেখা যায় চার্নোজেমে। নেক্সট, হিমালয় প্রদেশের মণিকরণে উষ্ণ প্রস্রবণ হলো একটি ড্যাশ। হিমালয় প্রদেশের মণিকরণের উষ্ণ প্রস্রবণ হলো একটি চ্যুতি। ভারতের চুনাপাথর ক্ষয়ের ফলে গঠিত বিশিষ্ট ভূমিরূপ দেখা যায় কোথায়? দেখো, একটা উদাহরণ, ভারতের চুনাপাথর ক্ষয়ের ফলে গঠিত বিশিষ্ট ভূমিরূপ দেখা যায় উত্তরাখণ্ডের দেরাদুনে। নেক্সট প্রশ্ন, কার্স্ট অঞ্চলে উভালা অপেক্ষা বিশালাকার গর্তকে কি বলে? উত্তর হবে পোলজে। কার্স্ট অঞ্চলে উভালা অপেক্ষা বিশালাকার গর্তকে বলে পোলজে। নেক্সট প্রশ্ন, চুনের আধিক্যে মৃত্তিকা হয় ড্যাশ। দেখো, রিপিটেড প্রশ্ন, চুনের আধিক্যে মৃত্তিকা হয় ক্ষারকীয়। দেখো, ক্ষুদ্র প্রস্রবণকে কি বলে? ক্ষুদ্র প্রস্রবণকে বলে ফন্টেনলি।
নেক্সট প্রশ্ন দেখো, ভারতে প্রস্রবণ রেখা দেখা যায় কোথায়? উষ্ণ প্রস্রবণ রেখা দেখা যায় দেরাদুনে। দেখো, চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রঙের মৃত্তিকাকে কি বলে? চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রঙের যদি মৃত্তিকাটা হয়ে যায় তাহলে তাকে বলে রেঞ্জিনা। নেক্সট প্রশ্ন দেখো, দুটি গায়িক এর মধ্যবর্তী উঁচু ভূমিরূপকে কি বলে? দুটি গায়িক এর মধ্যবর্তী উঁচু ভূমিরূপকে বলে ক্লিন্ট। নেক্সট প্রশ্ন, উত্তর পূর্ব ভারতে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কি? দেখো, উত্তর পূর্ব ভারতে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ হলো ঝুম চাষ। ঝুম চাষের কারণে কিন্তু মৃত্তিকা ক্ষয় হচ্ছে। নেক্সট প্রশ্ন, সোলানচাক মাটি সৃষ্টির প্রক্রিয়া হলো এটি ড্যাশ প্রক্রিয়া? উত্তর হবে স্যালিনাইজেশন প্রক্রিয়া। সোলানচাক মাটি সৃষ্টির প্রক্রিয়া হলো স্যালিনাইজেশন প্রক্রিয়া। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের মৃত্তিকা হলো ড্যাশ? নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের মৃত্তিকা হলো মলিসল মৃত্তিকা। দেখো, নেক্সট প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণাবাতের উৎপত্তিস্থল হলো ড্যাশ? ক্রান্তীয় ঘূর্ণাবাতের উৎপত্তিস্থল হলো উষ্ণ ভূপৃষ্ঠ। নেক্সট প্রশ্ন, জেট বায়ু প্রধানত প্রবাহিত হয় কিভাবে? দেখো, জেট বায়ু প্রধানত প্রবাহিত হয় ঊর্ধ্ব ট্র্যাটোস্ফিয়ারে। তা জেট বায়ু প্রধানত প্রবাহিত হয় ঊর্ধ্ব ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট প্রশ্ন, মিশরের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি? মিশরের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম হলো খামসিন। নেক্সট প্রশ্ন দেখো, গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গ্যাস কোনটি? উত্তর হবে গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গ্যাস হলো CO2। দেখো, ঘূর্ণবাত হলো এক ধরনের ড্যাশ? ঘূর্ণবাত হলো এক ধরনের আকস্মিক প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন দেখো, উপক্রান্তীয় উচ্চচাপ ও নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে যে সঞ্চালন কোষটি আছে তার নাম কি? উপক্রান্তীয় উচ্চচাপ এবং নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে যে সঞ্চালন কোষটি আছে তার নাম হলো হ্যাডলি কোষ। নেক্সট প্রশ্ন, ফেরেল কক্ষ কোন বায়ু প্রবাহের অন্তর্গত? উত্তর পশ্চিমা বায়ু। অর্থাৎ ফেরেল কক্ষ পশ্চিমা বায়ু প্রবাহের অন্তর্গত। নেক্সট, ভোপাল গ্যাস দুর্ঘটনায় নিহত গ্যাসটির নাম কি? ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হলো MIC। পৃথিবীর সর্বাধিক টর্নেডোর উৎপত্তি কোথায়? দেখো, প্রেইরি অঞ্চলে। পৃথিবীর সর্বাধিক টর্নেডো হয় প্রেইরি অঞ্চলে। নেক্সট প্রশ্ন, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত স্থানীয় শীতল বায়ুকে কি বলে? ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত স্থানীয় শীতল বায়ুকে বলা হয় মিস্টাল। নেক্সট প্রশ্ন, ঘূর্ণাবাতের চক্ষু দেখা যায় কোথায়? দেখো, ঘূর্ণাবাতের চক্ষু দেখা যায় ক্রান্তীয় উপকূলে, ক্রান্তীয়। নেক্সট প্রশ্ন, সেলভা জলবায়ু হলো একটি ড্যাশ জলবায়ু? সেলভা জলবায়ু হলো নিরক্ষীয় জলবায়ু। মনে রাখবে, প্রতিভা ঘূর্ণাবাতের উৎপত্তি ঘটে কোথায়? প্রতিভা ঘূর্ণাবাতের উৎপত্তি ঘটে উচ্চ অক্ষাংশে। দেখো, বায়ুমণ্ডলে বিপর্যয়ের একটি উদাহরণ দাও। বায়ুমণ্ডলে বিপর্যয় হচ্ছে কি? ঘূর্ণিবাত, এটা একটা বিপর্যয়। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালন করা হয় 16ই সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন, উষ্ণ আর্দ্র জলবায়ুতে মাটি গঠনের হারকে কি বলা হয়? উষ্ণ আর্দ্র জলবায়ুতে মাটি গঠনের হার হয় দ্রুত। নেক্সট দেখো, বোলসন দেখতে পাওয়া যায় কোথায়? বোলসন দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকা, আমেরিকা যুক্তরাষ্ট্রে। বোলসন দেখতে পাওয়া যায় আমেরিকা যুক্তরাষ্ট্রে। নেক্সট দেখো, হ্যাডলি কোন দেশের? হ্যাডলি কোষের অবস্থান কি? উত্তর, হ্যাডলি কোষের অবস্থান দেখো 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে হ্যাডলি কোষ অবস্থান করছে। একটি নিমজ্জিত জলজ উদ্ভিদের নাম লেখো। দেখো, একটি নিমজ্জিত জলজ উদ্ভিদের নাম হলো হাইড্রিলা। হাইড্রিলা একটি নিমজ্জিত জলজ উদ্ভিদ। নিমজ্জিত অথচ জলজ উদ্ভিদ। উত্তর হবে হাইড্রিলা। নেক্সট দেখো, উচ্চ তাপমাত্রায় যেসব উদ্ভিদ জন্মায় তাকে কি বলে? উচ্চ তাপমাত্রায় যেসব উদ্ভিদ জন্মায় তাকে বলে মেগাথার্ম। দেখো, নেক্সট প্রশ্ন, অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার ঘটে কোন উদ্ভিদে? অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার ঘটে জলজ উদ্ভিদের। নেক্সট প্রশ্ন, আমাজন অববাহিকায় গভীর অরণ্যকে কি বলে? আমাজন অববাহিকায় গভীর অরণ্যকে বলে সেলভা। নেক্সট প্রশ্ন দেখো, লজ্জাবতী লতা হলো একটা হচ্ছে স্যামোফাইট গোত্রীয়। মনে রাখবে, লজ্জাবতী লতা এটা হচ্ছে স্যামোফাইট। নেক্সট প্রশ্ন, উভচর জলজ উদ্ভিদের উদাহরণ হলো কি? উভচর জলজ উদ্ভিদ। উত্তর হবে পদ্ম। উভচর জলজ এবং উদ্ভিদ পদ্ম। নেক্সট প্রশ্ন দেখো, মেনোথার্মস শব্দটির উৎপত্তি কোনটি? মেনোথার্মস উদ্ভিদের উদাহরণ হচ্ছে সেগুন। নেক্সট প্রশ্ন, নিউ মেটাফোর হলো একটি ড্যাশ? নিউ মেটাফোর হলো একটি শ্বাসমূল। আলোক বিদ্বেষী উদ্ভিদ হলো পান। তাহলে আলোক বিদ্বেষী উদ্ভিদের নাম কি? আলোক বিদ্বেষী উদ্ভিদের নাম হলো পান। নেক্সট প্রশ্ন, আলোক প্রেমী উদ্ভিদ হলো কোনটি? আলোক প্রেমী উদ্ভিদ হলো স্বাভাবিক উদ্ভিদ বন্টনে আলোক প্রেমী উদ্ভিদ অর্থাৎ আলো ফুটলে তবে ফুলটা ফুটে। উত্তর হবে সূর্য।
আলোকপ্রেমী উদ্ভিদ হলো সূর্যমুখী। ওকে, তাহলে উত্তর হবে সূর্যমুখী। নেক্সট প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদ বন্টনে সর্বাধিক প্রভাব ফেলে কে? স্বাভাবিক উদ্ভিদ বন্টনে সর্বাধিক প্রভাব ফেলে বৃষ্টিপাত। নেক্সট প্রশ্ন দেখো, ভারতপুর পাখি সংরক্ষণাগার কোথায় অবস্থিত? ভরতপুর পাখি সংরক্ষণাগার এটি রাজস্থানে অবস্থিত। নেক্সট প্রশ্ন, জীববৈচিত্র্য শব্দটি সর্বাপেক্ষা গুরুত্ব দেন কে? উত্তর হবে জীববৈচিত্র্য শব্দটি সর্বাপেক্ষা গুরুত্ব দেন রিও ডি জেনেইরো। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম মেনকা অরণ্য রয়েছে কোথায়? ভারতের বৃহত্তম মেনকা অরণ্য রয়েছে পশ্চিমবঙ্গে। মনে রাখবে, সব থেকে বৃহত্তম মেনকা অরণ্য হচ্ছে পশ্চিমবঙ্গে আছে, অবস্থান করছে। জীববৈচিত্র্যের জনক কে? উত্তর হচ্ছে জীববৈচিত্র্যের জনক হলো উইলসন। উইলসন হলো জীববৈচিত্র্যের জনক। নেক্সট প্রশ্ন, একটি ভৌগোলিক অঞ্চলে ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য থাকে তাকে কি বলে? একটি ভিন্ন ভৌগোলিক অঞ্চলে ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য থাকে তাকে বলে গামা বৈচিত্র্য। মনে রাখবে। নেক্সট প্রশ্ন, আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে কে? উত্তর হবে 2011 সাল অনুযায়ী আখ উন্নয়নে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ব্রাজিল। নেক্সট প্রশ্ন, শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য কি? শস্যাবর্তন মানে শস্যকে পুনরায় আবর্তন, অর্থাৎ শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য কি? উত্তর হবে মাটির আর্দ্রতা বৃদ্ধি করা। কৃষি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য হচ্ছে মাটির আর্দ্রতা বৃদ্ধি করা। নেক্সট, কৃষিকাজ হলো এক ধরনের ড্যাশ নির্ভর প্রক্রিয়া। কৃষিকাজ হলো অবশ্যই প্রকৃতি নির্ভর প্রক্রিয়া, কারণ প্রকৃতি বন্ধ থাকলে আমরা কিন্তু কৃষিকাজ করতে পারছি না। কৃষিকাজ হলো এক প্রকার প্রকৃতি নির্ভর প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশে কি নামে পরিচিত? উত্তর হবে স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশে জুট নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, ধানের ক্ষেত্রে সবুজ বিপ্লবের সূচনা হয়? উত্তর হবে ধানের ক্ষেত্রে সবুজ বিপ্লবের সূচনা হয়, উত্তর বলো মানালিতে। ধানের ক্ষেত্রে সবুজ বিপ্লবের সূচনা হয় মানালিতে। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে কোন পদ্ধতিতে কৃষিকাজ হয়? উত্তর হবে নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ হয়। নেক্সট প্রশ্ন দেখো, ওরেলিকালচার এ কোন শাকসবজির চাষ হয়? ওরেলিকালচারে কুমড়ো শাকসবজিটির চাষ হয়। দেখো নেক্সট প্রশ্ন, পাকিস্তানে উল্লেখযোগ্য কৃষিজ ফসল কোনটি? পাকিস্তানে উল্লেখযোগ্য কৃষিজ ফসল হলো তুলা। নেক্সট প্রশ্ন দেখো, ওলেরিকালচারে কোন শাকসবজি চাষ হয়? উত্তর হবে কুমড়ো। দেখো, পাকিস্তানের উল্লেখযোগ্য কৃষিজ ফসলের নাম কি? উত্তর হবে পাকিস্তানের উল্লেখযোগ্য কৃষিজ ফসল হচ্ছে তুলা। যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটি অবতারণা করেন তিনি হলেন জেসি উইভার। দেখো, দ্রব্যসূচক এক অপেক্ষা যত কম হবে শিল্পের অবস্থান ততই কিন্তু কি হবে, বাজার কেন্দ্রিক হবে। নেক্সট প্রশ্ন, টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্পের নাম কি? উত্তর হবে ইস্পাত শিল্প। দেখো, নিউ ইংল্যান্ড অঞ্চলে কার্পাস বাস্তবায়ন শিল্পের অবনতির কারণ কি? নিউ ইংল্যান্ড অঞ্চলে কার্পাস বাস্তবায়ন শিল্পের অবনতির একটা প্রধান কারণই হলো নগরায়ন। প্রচুর পরিমাণে নগরায়ন হচ্ছে, তো এই জন্য কিন্তু আর কার্পাস বাস্তবায়ন শিল্পের অবনতি হচ্ছে। নেক্সট প্রশ্ন, আইসোটিম কি? আইসোটিম এটা যে সমপরিবহন ব্যয় রেখাকে বলে আইসোটিম। দেখো, শিল্প গড়ে তোলার সময় পক্ষে আদর্শ স্থান হলো কি? শিল্প গড়ে তোলার পক্ষে আদর্শ স্থান হচ্ছে কি? আইসোডোপেনের মান সবচেয়ে কম। প্রক্রিয়াজাত খাদ্যের উৎপাদন, ব্যবহার ও রপ্তানিতে বিশ্বে প্রথম কোন স্থান অধিকার করেছে? উত্তর দেখো আমেরিকা ও যুক্তরাষ্ট্র। নেক্সট প্রশ্ন, রাউরকেলা স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে কত সালে? রাউরকেলা স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছিল টিস্কো। তো এই রাউরকেলা স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে, দেখো উত্তরটা হচ্ছে ব্রাহ্মণী নদীর বাম তীরে। তো রাউরকেলা স্টিল প্ল্যান্টের শর্ট ফর্মটা একবার বলবে তো কমেন্ট করে। রাউরকেলা স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে, উত্তর হবে ব্রাহ্মণী নদী তীরে বাম তীরে। নেক্সট প্রশ্ন দেখো, জনসংখ্যা পিরামিডের ভূমি প্রশস্ত ও শীর্ষদেশ তীক্ষ্ণ। উত্তর হবে অনুন্নত অর্থনীতির ইঙ্গিত। এটা কোন অর্থনীতির ইঙ্গিত? অনুন্নত অর্থনীতির ইঙ্গিত। নেক্সট প্রশ্ন দেখো, মানব উন্নয়নের সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর হবে নাইজার। মানব উন্নয়নের সর্বনিম্ন দেশ নাইজার। নেক্সট প্রশ্ন, কোন দেশটির জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থির হয়ে গেছে? উত্তর হবে জার্মানির জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থির হয়ে গেছে। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য কোনটি? উত্তর হবে বিহার। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হচ্ছে বিহার। নেক্সট প্রশ্ন, মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণের অনুপাতকে কি বলে? উত্তর, মোট জনসংখ্যা এবং মোট জমির পরিমাণের অনুপাতকে বলে জনঘনত্ব। নেক্সট প্রশ্ন, বিশ্বের মোট জনসংখ্যা শতকরা 90% মানুষ বাস করে, স্থলভাগের মাত্র কত %? উত্তর হবে স্থলভাগের 10%। নেক্সট দেখো, নীলগিরি অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? নীলগিরি অর্থাৎ বায়োস্ফিয়ার
বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বেশি জীব বৈচিত্র্যের দেশ কোনটি? পৃথিবীতে সবচেয়ে বেশি জীব বৈচিত্র্যের দেশ হচ্ছে ব্রাজিল। ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে পাস হয়? উত্তর মনে রাখো 1972 খ্রিস্টাব্দে বন্যপ্রাণী সংরক্ষণ আইন। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে বর্তমানে বনভূমির শতকরা সংখ্যা কত? বর্তমানে পৃথিবীতে বনভূমির শতকরা অনুপাত হচ্ছে 30%, অর্থাৎ 30%। নেক্সট প্রশ্ন দেখো, হটস্পট এর একটি উদাহরণ লেখো। উত্তর হবে লোকটাক হ্রদ। নেক্সট, পৃথিবীর মোটর গাড়ির রাজধানী বলা হয় কাকে? উত্তর হবে ডেট্রয়েট কে বলা হয় মোটর গাড়ির রাজধানী। ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি কোথায় অবস্থিত? উত্তর হবে চিত্তরঞ্জন লোকোমোটিভ। তো ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা যদি বলি তাহলে চিত্তরঞ্জন এইখানে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কার্পাস বস্ত্রবান শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান কোনটি? কার্পাস বস্ত্রবান শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হলো কার্পাস উৎপাদক বা অঞ্চলের কাছাকাছি। কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে যদি শিল্প গড়ে তোলা হয় তাহলে সেটা হবে কার্পাস বস্ত্রবান শিল্প গড়ে তোলার আদর্শ স্থান। তো এটাই তোমাদের ছিল উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2024। উচ্চ মাধ্যমিক ভূগোলে এই প্রশ্নগুলো আসতে চলেছে বারবার, তাই ভালো করে প্র্যাকটিস করো। ভালো করে প্র্যাকটিস করা যদি মুখস্থ না হয় তোমরা ভিডিওটা পারলে আরও একবার দেখে নিবে, একবার দুবার দেখে নিলেই তোমরা কিন্তু এখান থেকে প্র্যাকটিস হয়ে যাবে। তো অবশ্যই তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো আবারও তোমাদেরকে জানাই এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।